আসসালামু আলাইকুম। আজকে আমরা গণিত বইয়ের 23 নম্বর পৃষ্ঠার ছোট এবং বড় সংখ্যা তুলনা করা শিখব। এখানে দেখো নিজে করি 1 নম্বর। কালকে আমরা কিভাবে এর উদাহরণ স্বরূপ ছোট এবং বড় সংখ্যা তুলনা করতে হবে সেটি শিখেছিলাম। আজকে ছোট এবং বড় সংখ্যা কিভাবে করতে হবে সেটি প্রশ্ন সমাধানের মাধ্যমে আমরা শিখব। এখানে দেখো নিচের সংখ্যাগুলো ছোট এবং বড় সংখ্যা তুলনা করে। নিচে কিছু সংখ্যা দেওয়া আছে, এগুলো এখানে একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা 128 এবং 235, দুইটা সংখ্যা আলাদা আলাদা করে দিয়ে রেখেছে। এইটা থেকে এটা এবং এটা থেকে এটা ছোট কি বড় সেটা আমাদের নির্ধারণ করতে হবে। সেটা আমরা কিভাবে করব? আমরা একক এবং দশকের মাধ্যমে স্থানীয় মান নির্ণয়ের মাধ্যমে আমরা এর সমাধান করব। এখানে দেখো 128 এর একক হচ্ছে 8, দশক হচ্ছে 2, শতক হচ্ছে 1 এবং 235 এর একক হচ্ছে 5, দশক হচ্ছে 3, শতক হচ্ছে 2। তাহলে আমরা প্রথমে শতক থেকে, আমরা আগে প্রশ্ন শিখেছি উদাহরণে যে শতক থেকে এই সংখ্যা নির্ণয় করতে হবে শতক দেখে। তাহলে এর শতক হচ্ছে 1 এবং এর শতক হচ্ছে 2। তাহলে আমাদের 1 বড় না 2 বড় এটা নির্ধারণ করতে হবে। অবশ্যই 2 বড়। তাহলে এই 235 এইটি হচ্ছে এর বড় সংখ্যা এবং 128 এর ছোট সংখ্যা। দেখো আমরা এইভাবে এর সমাধানটি করব। এই যে 128 এবং 235 লিখেছি, তাহলে আমরা এইভাবে লিখব যে 235 বড় আর 128 ছোট। তারপরে দেখো 248 এবং 226 দুইটি অঙ্ক। 248-এর শতক হচ্ছে 2 এবং 226-এর শতক হচ্ছে 2। তাহলে দুইটা সমান সমান। তাহলে এই ক্ষেত্রে আমরা নির্ধারণ করতে পারবো না কে ছোট কে বড়। তাহলে কি করব? আমরা দশকের ঘরে চলে যাব। দশকের ঘরে এখানে আছে 4, এইখানে আছে 2। তাহলে এখানে 4 বড় সংখ্যা, তাহলে অবশ্যই আমাদের এটা বড় সংখ্যা। এখানেও যদি 2 থাকতো তাহলে আমরা এককের ঘরে যে মান নির্ণয় করতাম, কিন্তু যেহেতু দশকের ঘরে আমাদের সমাধানটি আমরা পেয়ে গিয়েছি সেই জন্য আমরা আর এককের ঘরে যাব না, আমাদের এখানেই সমস্যার সমাধান হয়ে গেছে। তাহলে 248 বড় সংখ্যা এবং 226 ছোট সংখ্যা। এইভাবে আমরা এই অঙ্কের সমাধানটি করব। তারপরে 496 এবং 469, এখানে এর শতক হচ্ছে 4, এর শতকও 4, তাহলে সমান সমান। তারপরে দশকের ঘরে এখানে আছে 9, এখানে আছে 6, তাহলে এইটি হচ্ছে 496 হচ্ছে বড় সংখ্যা, 469 ছোট সংখ্যা। এইভাবে আমরা এর মান নির্ণয় করে সমাধান করব বাকিগুলো। এই যেমন 692 এবং 594, এখানে শতকের ঘরে আছে 6, এখানে শতকের ঘরে আছে 5। তাহলে অবশ্যই শতকের ঘরে যখন আমরা অঙ্কের উত্তর পেয়ে গেছি, আমরা দশকের ঘরে যাব না। এখানে 692 হচ্ছে উত্তর, 692 হচ্ছে বড় সংখ্যা এবং 594 হচ্ছে ছোট সংখ্যা। তারপরে 872 এবং 858, এখানে দেখো শতকের ঘরে 8, এইখানেও 8 সমান সমান। তারপরে এখানে দশকের ঘরে 7, এইখানে দশকের ঘরে 5, তাহলে এইটা হচ্ছে বড় সংখ্যা। 7 হচ্ছে 5 ছাড়া বড়, তাই জন্য 872 হচ্ছে বড় সংখ্যা এবং 858 হচ্ছে ছোট সংখ্যা। তারপরে 6 নম্বর, এখানে আছে 1000, এখানে আছে 998, এইটা আমরা কিভাবে সমাধান করব? দেখো এখানে দেখো একক, দশক, শতক, সহস্র, বা একক, দশক, শতক, হাজার। সহস্র হবে, হাজারও বলা যাবে। তাহলে একক, দশক, শতক, হাজার, এখানে চারটি অঙ্ক আছে। আর এখানে দেখো একক, দশক, শতক 3টে, তাহলে অবশ্যই এখানে যেহেতু সংখ্যা বেশি তাই এটা বড়। এখানে তো 3টা সংখ্যা আছে, এখানে 4টে সংখ্যা, এটা অনায়াসে এটাই বড় হবে। তাহলে এখানে এটা বড়। তারপরে দেখো 2 নম্বর দাগ, এখানে নিচের সংখ্যাগুলো তুলনা করি এবং ছোট থেকে বড় সংখ্যা
সাজিয়ে লিখি। ছোট থেকে বড় সংখ্যা সাজিয়ে লিখতে বলা হয়েছে। কিভাবে আমরা লিখব? ছোট থেকে বড় সংখ্যা আমরা কিভাবে সাজিয়ে লিখব দেখো। এখানে 430 এবং 428, এটা আমরা আগে যেভাবে আমি উপরে এই যে শেখালাম কিভাবে সমাধান করতে হবে, ঠিক একইভাবে 430 এবং 428 লেখা রয়েছে। আমরা এই একই নিয়মে যে ছোট সংখ্যা সেটা এখানে লিখব, যেটা বড় সংখ্যা ছোট থেকে যে বড় সে এখানে থাকবে, এবং বড় থেকে যে ছোট, এক কথায় বড় সংখ্যাটা এখানে, ছোট সংখ্যাটা এখানে বসবে। তাহলে এখানে আমরা সমাধানটা যদি করি তাহলে 430 হচ্ছে বড় সংখ্যা, এখানে বসবে, এবং 428 হচ্ছে ছোট সংখ্যা। এই দেখো এইভাবে হবে 430 এবং 428। ছোট সংখ্যা হচ্ছে 428 এবং বড় সংখ্যা হচ্ছে 430। এইভাবে আমরা বসাবো। তারপরে 678 এবং 675। 678 হচ্ছে বড় সংখ্যা, 675 হচ্ছে ছোট সংখ্যা। তারপরে 827 এবং 948। 948 এইখানে বসবে, 427 এইখানে বসবে। তারপরে 4 নম্বর 985, 950। তাহলে 985 বড় ঘরে বসবে, 950 ছোট ঘরে বসবে। 444 এবং 422 রয়েছে, তাহলে 444 বড় ঘরে বসবে এবং 422 ছোট ঘরে বসবে। এইভাবে ছোট বড় সংখ্যা তোমরা নির্ধারণ করে নিতে পারবে। তার জন্য তোমরা উপরে এই যে এই পেজে 22 নম্বর পেজে যে উদাহরণ দিয়ে একটা করে দিয়েছে, এই দুইটা যদি তোমরা ফলো করো, এবং পরবর্তী আমি এই যে 1 নম্বর প্রশ্নের সমাধানটি বলে দিলাম, এইভাবে সমাধান করো, তাহলে তোমরা 2 দাগটি অনায়াসে এর সমাধানটি করতে পারবে, তোমাদের সমস্যা হবে না। ধন্যবাদ।